এই ভিডিওটিতে চাকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে টায়ার। আমরা টায়ারটাকে খুব নেগলেক্ট করি, অতটা ইম্পর্টেন্স দেই না, বাট এটাই কিন্তু মেইন আমাদের। টায়ার আপনার লাইফ সেভার হিসাবে কাজ করবে। আপনার টায়ার যদি ঠিক না থাকে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো টায়ারকে আমরা লাইফ সেভার হিসেবে বলতে পারি। টায়ার আপনার লাইফ সেভারের পাশাপাশি আপনার মাইলেজ ইনক্রিজেও কিন্তু অনেক হেল্প করে। আমরা অনেকেই জানি যে আপনার টায়ার প্রেশারটা, এক্স্যাক্ট টায়ার প্রেশার কোনটা সেটা আপনার দরজার এখানে দেওয়া থাকে, ড্রাইভিং ডোরের এখানে দেওয়া থাকে। একটু কাছে থেকে দেখাও, আমি এখানে দেখায় দিই। এখানে কিন্তু আপনার টায়ার প্রেশারটা দেওয়া থাকে। ওকে, সে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার 205/55 আর আর 16, মানে রিম সাইজ 16। আর এইখানে দেখেন 2.4, এটা হচ্ছে টায়ার প্রেশার। অনেক গাড়িতে দুইটা থাকে, এখানে একটা এখানে একটা, ওটা হচ্ছে সামনের একটা পিছনের একটা, বাট এই গাড়িটার চারটা চাকার প্রেশারই একই 2.4। এখন কথা হচ্ছে কি, আমরা অনেকেই জানি না যে এই 2.4টা এটা থাকে বার ফরম্যাটে থাকে। এটাকে আমরা যখন হাওয়া দিই তখন কিন্তু আমরা পিএসআই ফরম্যাটে দিই। এখন এই বার ফরম্যাট থেকে পিএসআই ফরম্যাটে কিভাবে আমরা এটাকে টার্ন করব, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো এটার ক্যালকুলেশনটা আমি দেখায় দিই। যেমন ওইখানে দেওয়া আছে আপনার 2.4, ওকে, 2.4। এখন আমরা মাল্টিপল করব 14.5 ইকুয়াল টু 34.8। দ্যাটস মিন এটা চারোটা চাকায় আমার 34.8 টায়ার প্রেশার রাখতে লাগবে। এটা হচ্ছে কি আমরা বার ফরম্যাট থেকে পিএসআইতে কনভার্ট করলাম। দ্যাটস মিন আপনার 1 বার ইকুয়াল টু 14.5 পিএসআই ভ্যালু। এটা গেল একটা। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাই, যেটা খুব কম সময় দেখানো হয়েছে। এখানে আপনার কয়েকটা ইনফরমেশন থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন সে ফর এক্সাম্পল এখানে 205 বা 205, হ্যাঁ, ডিভাইডেড বাই 15, রিম সাইজ 16। এখানে 205 যেটা, এটা হচ্ছে এইখানের লেন্থটা, এইখানে আপনার 205 মিলিমিটার এটা সাইজ। অ্যান্ড এখানে 55 যেটা, এটা হচ্ছে রেশিও। দ্যাটস মিন এইটার 55 ভাগ রেশিও এটা। আর রিম সাইজ 16, দ্যাটস মিন এই রিমের এইখান থেকে এইখানের যেই মাপটা, এটা হচ্ছে গিয়ে 16 ইঞ্চ। এই ছিল টায়ারের সাইজ। তারপরে আমরা যদি দেখি এখানে 91/V আছে, হ্যাঁ। এখানে 91টা কি? 91টা হচ্ছে গিয়ে লোড, একটা টায়ার কতটুকু লোড নিতে পারবে। 91 এটা আপনার একটা লোড ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সটা আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব। 91 সমান আপনার 615 কেজি। দ্যাটস মিন একটা টায়ার 615 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। অ্যান্ড অন্যদিকে এখানে যে ভি আছে, ভিটা হচ্ছে স্পিড লিমিট, এটারও একটা ইন্ডেক্স আছে, ওইটাও আমি সাথে দিয়ে দিব। ভি সমান হচ্ছে গিয়ে 149 মাইল পার আওয়ার। অ্যান্ড তারপরে যদি দেখাই এখানে দেখেন 24, 22 দেওয়া আছে একটা মাপ। এটা হচ্ছে গিয়ে এটার প্রোডাকশন ইয়ার। এই টায়ারটা প্রোডাকশন হয়েছে 2022 সালের 24 সপ্তাহে। এই 24 হচ্ছে গিয়ে সপ্তাহ বা উইক, আর 22 হচ্ছে গিয়ে সাল, ইয়ার। দ্যাটস মিন আর এটা 24 সপ্তাহ 2022-এ এটা প্রোডাকশন হয়েছে। এখন কোশ্চেন আসতে পারে যে আপনার একটা টায়ার এক্সপায়ারি ডেট বা কতদিন একটা টায়ার ইউজ করা যায়। আমি বেশ কিছু টায়ারের ওয়েবসাইটে আমি আর্টিকেলগুলো পড়েছি বা জানার চেষ্টা করেছি। এক এক টায়ারের ওয়েবসাইটে এক এক রকম দেওয়া থাকে। কোনোটাতে 9 বছর, কোনোটাতে 10 বছর একটা টায়ারের এক্সপায়ার ডেট, মানে প্রোডাকশন থেকে এক্সপায়ারটা থাকে 9 বছর, 10 বছর এরকম। বাট আমার ওপিনিয়ন, আমার থেকে যদি পার্সোনাল ওপিনিয়ন বলে না, আমি বলবো যে 6-7 বছরের বেশি ইউজ করা উচিত না। একটা টায়ারে 6-7 বছর পর দেখবেন ফাটা দাগ চলে আসছে। ফাটা দাগটা যখন চলে আসে, দ্যাটস মিন আপনার টায়ারের টেম্পারটা চলে গেছে। সো তখন চেঞ্জ করে ফেলা উচিত, যদি আপনার গাড়ি ইউজ না হয়। আর আদারওয়াইজ ইউজ হলে তো আপনার গ্রিপগুলো কমে যাবে। গ্রিপগুলো কমে গেলে আপনার ডেফিনেটলি আপনার টায়ার চেঞ্জ করতে লাগবে। আর আপনার যদি গাড়ি ওইভাবে না চলে, আপনি যদি গাড়ি আপনার গ্রিপগুলো ঠিক থাকে বাট সাইড দিয়ে ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জ করে নিতে লাগবে, টেম্পারটা চলে যাবে। আর গাড়ির প্রেশারের উপর অনেক কিছু বেস করে। যেমন আপনার গাড়ির প্রেশার যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি ব্রেক করলে গ্রিপগুলো কিন্তু ভালো মতো পায় না। আবার টায়ারের যদি প্রেশার কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টায়ার ফেটে যাওয়ার প্রবণতা থাকে এবং আপনার মাইলেজও কম পায়।
আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, সেই জিনিসটা হচ্ছে কি আমি অনেক সময় রাস্তায় দেখি যে সামনের টায়ারে আপনি স্পেয়ার টায়ার ইউজ করা হয়েছে। এই কাজটা করবেন না, আপনারা সবসময় চেষ্টা করবেন প্রয়োজন হয় পিছনের টায়ারটা খুলে সামনে দিবেন অ্যান্ড পিছনে স্পেয়ার টায়ারটা দিবেন। মানে সে ফর এক্সাম্পল আপনার সামনের টায়ারটা নষ্ট হয়েছে, হ্যাঁ, তো আপনারা সামনের টায়ারটা নষ্ট হয়েছে তাই স্পেয়ার টায়ারটা নিয়ে সামনেই বসাবেন না। এই আপনারা হচ্ছে পিছনের টায়ার খুলে সামনে দিবেন অ্যান্ড স্পেয়ার টায়ারটা পিছনে দিবেন। এটার পিছনে প্রধান যে কারণটা সেটা হচ্ছে গিয়ে স্পেয়ার টায়ারের সাইজটা কিন্তু ছোটো হয় অ্যান্ড থিকনেসটাও কম হয়। আর আপনার গাড়ি ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট হুইল ড্রাইভ হয়ে থাকে। একে তো ফ্রন্ট হুইল ড্রাইভ, তার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা যখন গাড়ির ব্রেক করেন বা আপনার টার্ন নেন তখন কিন্তু সামনের চাকার উপরের প্রেশারটা সবচেয়ে বেশি আসে। এখন যদি আপনার সামনের চাকায় যদি ইমব্যালেন্স হয়, ওই পাশের চাকায় একরকম মাপ আর এই পাশের চাকায় আরেক রকম মাপ, দেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সো চেষ্টা করবেন যে গাড়ির আপনার স্পেয়ার টায়ারটা সবসময় পিছিয়ে দিতে অ্যান্ড পিছনের টায়ারটা সামনে দিতে, যদি ইনকেস সামনেরটা নষ্ট হয়। আর পিছনেরটা যদি পাঞ্চার হয় বা নষ্ট হয় সেক্ষেত্রে তো পিছনেই দিবেন। সো এই একটা ইনফরমেশন দেওয়া ছিল আজকে এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।